হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো এই কথাটা বলে আজকে অনেক দিন পর শুরু করলাম। আগে প্রথম যখন ভিডিও করতাম তখন এই ফার্স্ট কথা ছিল আমার এটাই। তো যাই হোক, মিশো থেকে নেওয়া 277 টাকা দামের শাড়িটা তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখেছিলাম, সেটাই আজকে পরেছি। তো কেমন লাগছে শাড়িটা সেটা কমেন্টে জানাবে। চলো এবার রেডি হয়ে নিই। আমি হালকা পাতলা মেকআপ করবো। এখন যাব হচ্ছে মেলা দেখতে। আমাদের এখানে হচ্ছে মানে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর, গ্রাম সাইড একটু ভেতর দিকে। তো সেখানে হচ্ছে সাই বাবার মেলা। তো হাজব্যান্ডকে বলতে ও বললো ঠিক আছে চলো রেডি হও, তারপরে একসাথে বেরোবো। আর এদিকে একটা ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউ যাবে। তো সেই মতো এই যে আমি ফুল রেডি। কেমন লাগছে বলো কমেন্টে আমাকে শাড়িটা পরে। তারপরে এই যে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় বেরোতে ওরা এখনো আসেনি, ওদের কিছু কাজ পড়ে যায়, মানে আমার হাজব্যান্ডের একটু কাজ পড়ে যায়, তাই একটু দেরি করে আসবে বললো। তাই ভাবলাম চলো কিছু ভিডিও বানিয়ে নে। তো ইনস্টাগ্রামে কিছু ভিডিও বানাচ্ছিলাম, তারপরে ফোন আসলো যে হ্যাঁ চলে এসেছি। তাই এই যে আমার বন্ধুরাও চলে এসেছে, এদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে, আর এই যে চলে এসেছি আমরা। আর একটু গ্রাম সাইড না, তার জন্য তোমার অন্ধকার রাস্তা। আর যেখান থেকে পুজোটা শুরু হয়েছে সেখান থেকে যে লাইটিং গুলো দিয়েছে দেখতে ভালো লাগছে। তারপর ওখানে গিয়ে দেখলাম প্রোগ্রাম হচ্ছে। আর এই যে মন্দির, মানুষের এত ভিড় মানে ভেতরে ঢোকা সম্ভব না, তাই বাইরে থেকে যে দূর থেকে জুম করে নিচ্ছিলাম। আর এখানে প্রোগ্রাম হচ্ছিল সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। আর সেই দিনকার কথাগুলো মনে পড়ছে। মানে আমরা ছোটতে যখন তরুণতীর্থ করতাম তখন এই তরুণতীর্থ থেকে আমাদের এখানে নিয়ে আসা হতো। আমরাও কত ডান্স করেছি এখানে এসে। তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এখন আর আসা হয় না, মানে দেখতেও আসি না। বিয়ের পর থেকে একদমই বন্ধ হয়ে গেছে, এই প্রথম আমি এলাম। তবে দিনগুলো খুব মিস করি। আগেকার দিনগুলো কিন্তু খুব ভালো ছিল, আমরাও কত প্রোগ্রাম করেছি, আমাদেরও একটা টিম ছিল। তবে সেই সব দিনগুলোই কিন্তু বেশি আনন্দ করেছি। এখনকার দিনের মতো অনেক চেঞ্জ, মানে আগেকার দিনের মতো এখনকার দিন একদমই হবে না, মেলানোই যাবে না। আমাদের টাইমটা বেশ ভালো ছিল। তো যাই হোক, এই যে তারপরে আমরা চলে এলাম মেলার ভেতরে। আর এসে এই যে ছেলের বায়না, এটা নেবো ওটা নেবো। তারপর ওকে এই যে একটা খেলনা কিনে দেওয়ার পর ও বললো এগুলোই নাকি চড়বেও, তো সেই মতো ওকে এখন চাপানো হয়েছে। এগুলো যেন কি বলে, যাই হোক বাচ্চাদের জন্য বেস্ট কিন্তু। তো এই যে এখন ওকে গাড়ির মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, আর কি সুন্দর বসে বসে দেখো ওর হাসতে হাসতে ঘুরছে, মানে ওর খুব ভালো লেগেছে। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপরে চলে গেলাম ওই যে কিছু খাওয়ার জন্য। তো দেখলাম সামনেই পাপড়ি চাট বিক্রি হচ্ছে, তাই বললাম চলো একটা পাপড়ি চাট খাওয়া যায়। তো সেই মতো এই যে আমাদেরকে বানিয়ে দিয়ে দিল পাপড়ি চাট। তো এই যে খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা এক প্লেটে নিয়েছিলাম সবাই মিলে একসঙ্গে খাওয়ার জন্য। তো এই যে তারপরে খাওয়ার পর চলে গেলাম পাঁপড়ের দোকান। মেলা মানে পাঁপড় ঘুগনি এসব খেতেই হবে, তাই না বলো? তো এক পিসি নিয়েছিলাম, কেউ খেতে চাইছে না, আমি জোর করে বললাম যে আমার জন্য একটা নাও। তারপরে নেওয়ার পর সবাই একটু একটু করে, যাই হোক সবাই খেয়েছে। তো দেখো পাঁপড় আমার ভীষণ ভালো লাগে, আর মেলার মধ্যে পাঁপড় না খেলে বেশ জমে না। তারপরে এই যে পাঁপড়, তারপর ওখান থেকে নিয়েছিলাম একটা লবঙ্গ লতিকা। এগুলো খাওয়ার পর যখন বেরিয়ে আসছি তখন দেখছি এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো ওরা কেউ খেতে বসলো না, তার জন্য আমারও বসা হলো না, কিন্তু আমার না ভীষণ ভালো লাগে, তাই ভাবছিলাম যদি একটা কৌটো নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, ওরা কেউ খেলো না বলে আমারও খাওয়া হলো না। তবে আমার খিচুড়ি প্রসাদ না খুব ভালো লাগে, তাই একা একা আর বসতে আর ইচ্ছা করলো না। তারপরে এই যে লাস্টে ফুচকা আর একটু আইসক্রিম খেয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। তবে আমাদের বেলডাঙাতে এই একটা জায়গাতে বেশ বড় করে সাই বাবার পুজোটা হয়। আর কোথায় কোথায় তোমাদের এত বড় করে সাই বাবার পুজো হয় কমেন্ট করো।